ব্যাংককে অবস্থিত কাজাখ দূতাবাস পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে বৃহস্পতিবার নানান প্রশ্নের জবাব দেন জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম। এক প্রশ্নের জবাবে তিনি জানান, ভারতে আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাজের পর্ব এখনও শুরু হয়নি। যে অংশে আমাদের যে রোলটা প্লে করার কথা, সেই অংশের রোল প্লে করার সময়টা এখনো আসেনি। তো ওইটা যখন আসবে তখন আমরা করব। এদিকে লন্ডনে আওয়ামী লীগ জনসভা করছে এবং সেখানে ভার্চুয়ালি শেখ হাসিনা বক্তৃতা করতে পারেন, এমন খবর পররাষ্ট্র মন্ত্রণালয় জেনেছে গণমাধ্যম থেকে। আমাদের জানা পত্রিকার মাধ্যমে আসা, আমরা পত্রিকাতে যা দেখেছি বা মিডিয়াতে যা দেখেছি যে এরকম একটা পলিটিক্যাল মিটিং আছে, সেই পলিটিক্যাল মিটিংয়ে উনি বক্তৃতা দিবেন। আপনারা যেরকম জানেন আমরাও সেরকম জানি। কিভাবে এটা ফ্যাসিলিটেটেড হচ্ছে এইটা আসলে আমার বক্তব্য দেওয়ার বিষয় না। এটা উনি ভারতে আছেন, ভারত সরকার কিভাবে এটা হ্যান্ডেল করছে এটা তারাই ভালো বলতে পারবে। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। আমি তো কালকে সারাগুলো একটা সাজেশন দিয়ে গিয়েছেন আমাদের অ্যাডভাইজার মহোদয়কে, যে আমাদের লন্ডন মিশনকে বলেছেন যে ব্রিটিশ গভর্নমেন্টের সাথে কমিউনিকেট করার জন্য টু ট্রান্সমিট আর কনভয় দ্য রিয়েল সিচুয়েশন ইন বাংলাদেশ। এটা নিয়ে কি এখানে কোনো ডিসিশন হয়েছে? আমাদের লন্ডন হাই কমিশন কি ইনভলভ হচ্ছে কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, লন্ডনে যদি একটা এক্সপার্টের সমাবেশ হয়, আপনাদের মিডিয়ার মাধ্যমে কেন জানতে হচ্ছে? মানে আমাদের মিশন থেকে আপনাদের কাছে কোনো ডিপ্লোম্যাটিক নোট আসছে কিনা? দুইটা প্রশ্নেরই তাৎক্ষণিক কোনো উত্তর আমার কাছে নাই। জনকূটনীতি বিভাগের মহাপরিচালক বলছেন, ভারতে বসে শেখ হাসিনার রাজনৈতিক তৎপরতা বন্ধে বাংলাদেশ দিল্লিকে যে বার্তা দিয়েছিল সেটা নিয়ে ভারতের আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি। আমরা ইনস্ট্রাকশন পেয়েছি কিনা আমার জানা মতে এখন পর্যন্ত আমাদের কাছে ইনস্ট্রাকশন আসেনি। আগামী সোমবার ঢাকায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিবের নেতৃত্বে দুই দেশের সর্বোচ্চ দাপ্তরিক বৈঠক এফওসি অনুষ্ঠিত হবে। সেখানে শেখ হাসিনাকে ফেরত আনার বিষয়টি নিয়ে কোনো সমঝোতা হবে কিনা বিষয়টি এখনও নিশ্চিত না বলে তিনি জানান। যে কোনো এফওসিতেই আসলে এন্টায়ার গ্যামুট অফ রিলেশনস, মানে একটা দ্বিপাক্ষিক সম্পর্কের মধ্যে যতগুলো এলিমেন্ট আছে সবগুলোই রাখার চেষ্টা করা হয়। তো কখনো এজেন্ডা সেটিংয়ের সময় আসলে দুই পক্ষের সম্মতি লাগে। এটা আমি যতটুকু জেনেছি যে এখন পর্যন্ত চলমান। তবে সাধারণভাবে যেটা বলা যায় যে ব্রড কয়েকটা ক্যাটাগরি আছে, এই ক্যাটাগরিগুলো আপনারা অনুমান করতে পারেন যে বাণিজ্য আছে, সীমান্ত আছে, কানেক্টিভিটি আছে, তারপরে পানি আছে, এই বিষয়গুলো আলোচনাতে থাকবে। এছাড়াও আরও অনেক এলিমেন্ট নিশ্চয়ই আছে, কিন্তু এই মুহূর্তে আমার কাছে এর চেয়ে বেশি তথ্য নেই। আশিকুর রহমান অপু, এটি নিউজ, ঢাকা।